রহমতুল্লাহ বরকাতুহ। জি আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে আমাদের সবক সবক নাম্বার 22, অর্থাৎ নুরানি কায়দার শেষ সবক। সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। এখানে যে গোল চিহ্নটি রয়েছে, এই যে গোল চিহ্ন রয়েছে, এই গোল চিহ্নকে আয়াত বলে। আমরা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করলে যে সম্পূর্ণ একটা করে পৃষ্ঠা এক নিঃশ্বাসে পড়তে পারবো না। আমাদের নিঃশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবে না, সেজন্য করে মাঝখানে আমাদের থেমে থেমে পড়ার প্রয়োজন রয়েছে। তো সেই থামার জায়গা কেমন ভাবে থামবেন, থামার জায়গাটা কোথায়, কি চিহ্ন, এগুলো চেনার। তো এখানে যে গোল চিহ্নটি রয়েছে, এই গোল চিহ্নকে আয়াত বলে। এই গোল চিহ্নের বিস্কানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ঠিক এমনটাই লেখা থাকবে। তো 1 নাম্বার হলো 1 নাম্বার আয়াত, 2 হলো 2 নাম্বার আয়াত, 3 হলো 3 নাম্বার আয়াত, ঠিক এমন ভাবে আয়াত নাম্বার থাকবে। তো এই গোল চিহ্নকে আয়াত বলে। আয়াত আয়াত মানে থামা, এখানে থামতে হয়। তাহলে কোথায় থামবেন বুঝতে পারলেন। এবারে 1 নাম্বার, আয়াতের শেষে বা থামতে হলে, আয়াতের শেষে বা মাঝে থামতে হলে কেমন ভাবে থামবেন। আয়াতের শেষে বা মাঝে থামলে সেই থামার অক্ষরটিকে জাবার জের পেশ দুজের দুপেশ হলে, এই জাবার জের পেশ দুজের দুপেশকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে কোন অক্ষরের উপর থামবেন? জাবার জের পেশ দুজের দুপেশ। এখানে দেখেন আয়াতের শেষে অক্ষরটি জাবার দেওয়া আছে, এখানে জের দেওয়া আছে আয়াতের শেষ অক্ষরটি, এখানে পেশ দেওয়া রয়েছে, এখানে দু পেশ আছে, এখানে দুজের আছে। তাহলে জাবার জের পেশ দুজের দু পেশ। এই শেষে আয়াতের শেষে যে 5টি অক্ষর থাকলে, 5টি অক্ষরে জাবার জের পেশ দুজের দু পেশ থাকলে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে এখানে আমরা পেলাম হারাকাত, 3টি হারাকাত এবং তানবিন এই তানবিনের তিনটি তিনটি তানবিন, দুজাবার দুজের দুপেশ। তা দুজাবারটি পাচ্ছি না, দুজের দুপেশটি পেলাম। তাহলে দুজাবারের উপরে থামলে পরে নিচে হবে দুজের, জাবার জের পেশ দুজের দুপেশের উপর থামতে হলে শেষ অক্ষরটিকে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন আলামিন, এখানে আলামিন না রয়েছে, নুন সাবার না, কিন্তু পড়তে হবে আলামিন। নুনের উপরে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মিম ইয়া নুন জের মিন। গত সবাইকে আমরা পড়ছিলাম মধ্যে আরিজি ওয়াকফি। এই মধ্যে আরিজি ওয়াকফি দেখেন, মিম ইয়াজের মি, এটি হরফে মাদ। হরফে মাদের পরে নুনের উপর থামছি, তাই একে মধ্যে আরিজি ওয়াকফি বলে। আলামিনা আছে, কিন্তু পড়তে হবে আলামিন আয়াত করবার জন্য।
তারপরে আর রহিম, আর রহিমি আছে, হাই আজের হি, মিম জের মি, আর রহিমি, কিন্তু এখানে থামতে হবে। আর রহিম, হামজা র জাবা আর, র জাবা র, আর র, হা ইয়া মিম জের হিম, আর রহিম। এই সম্পূর্ণ পড়াগুলো ইজরা করব। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে তাজদিদ এসেছে, তাজদিদ যুক্ত অক্ষর দুবার পড়তে হয়। প্রথমত ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয় সে নিজে। রর উপরে জাবার এসেছে, তাই রকে পুর করে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, কি ইয়ামাদ্দা বলে, ইয়ামাদ্দা খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে থামবো, আয়াতের শেষে থামবো, তাই মিমের নিচে জের আছে, জেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ঠিক এমন ভাবে ইজরা করবেন। তারপরে আরেকটা ইজরা হবে, হরফে মাদের পরে থেমেছি, তাই একে মধ্যে আরিজাকি বলে। যেমন আর রহিম। তারপরে দেখেন তাহলে জাবার, শেষে জাবার, শেষে জের, দুটি পড়া হয়ে গেল। শেষে পেশ, আল হামদু, আল হামদু, হামজা লাম জাবার আল, হামিম জাবার হাম, দাল পেশ দু, আল হাম। এই আল হামদু এখানে পড়তে হবে আল হাম, হামিম দাল জাবার হাম। ইজরা করবেন। হামজার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন এসেছে, অন্য ইজরা হবে না, আমরা পিছনে যে ইজরা পড়ে এসেছি তাই। লামের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরটা ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর দাল এসেছে, তাই মিমকে বিনা গুণনা জাহির করে পড়তে হবে, একে ইজাহারে স্বাভাবিক বলে। মিমের দালের উপরে পেশ আছে, এখানে থামবো, তাই পেশকে বাদ দিয়ে সাকিন ধরে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আমরা জানি হরফে কলকলা পাঁচটি অক্ষর, কপ্ত বা জিম দাল। এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন হলে কলকলা করে পড়তে হয়। তো এখানে দাল আছে, দালটি হরফে কলকলার, দালটি যখন আমি আয়াত করবার জন্য সাকিন ধরছি, তাহলে হরফে কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে পড়ে যাচ্ছে, হরফে কলকলার পাঁচটি অক্ষরের মধ্যে সাকিন হবে। আর এখানে দালের উপরে আয়াত করবার জন্য সাকিন হবে। আয়াত করবার জন্য সাকিন হলে তাহলে কলকলা হবে, কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন আলহামদ। তাহলে জাবার জের পেশ তিনটি বোঝানো হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দু পেশ, আহাদুন। আচ্ছা, এবার হবে আহাদুন। এই আহাদুন থেকে আহাদ, আহাদ, হামজা যাবার আ, হা দাল যাবার হাদ, আহাদ। কিন্তু আছে আহাদুন। ইজরা, হামজার উপর যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে দুপেশ এসেছে, তাই দুপেশকে এখানে থামবো, তাই দুপেশকে বাদ দিয়ে সাকিন ধরে
কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন আহাদুন থেকে আহাদ। তারপরে খুশ, খুসরিন আছে, এই খুসরিন আছে কিন্তু হবে খুশ। খ, সিন, র, পেশ খুশ বানান করবেন। খ, সিন, র, পেশ খুশ। ইজরা, খর উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র নিচে দুজের এসেছে, এখানে থামবো, তাই দুজেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন খুশ, খুসরিন থেকে খুশ। এই যে পড়াটি আমি পড়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আচ্ছা, শরীফুল ভাই পড়বেন, জি হুজুর। বলেন। আইন খাড়া জবর আ, আইন খাড়া জবর লাম। আ, টান দিয়ে বলেন, যেখানে টান হবে সেখানে টান দিয়ে পড়বেন, একটু দেখে পড়বেন। আইন খাড়া জবর আ, লাম জের লি, আ, লি, মিম। আলামিন, আইন খাড়া জবর আ, সাহস করে জোরে পড়তে হবে, যেখানে ভুল যাবে আমি রয়েছি বলে দেওয়ার জন্য। আইন খাড়া জবর আ, লাম জে, লাম জবর লা, আলা। হ্যাঁ, লামটা একটু টান হবে না, মিম, আলা। আলা। জি। তারপরে মিম ইয়াজের মিম মি, ইয়া, মিম ইয়া জের মি, আলা, মি, নুন জবর না আছে। আলা, মি, জবর না, আলামিনা। আরো এখানে বানান করবেন না, মিম ইয়া নুন জের মি, তিনটা একসাথে বানান করবেন। আলামিন, মিম ইয়া নুন জের মিন। মিম ইয়া নুন জের মিম, মিন টান দিয়ে আলামিন। বলেন, মধ্যে আরিজাফি গত সবকে পড়েছিলেন, মধ্যে আরিজাফি। মিম ইয়া নুন জের মিন, বলেন। মিম ইয়া নুন জের মিম, হ্যাঁ, ইজরা। আলামিন। হিজরা। আইনের উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিমানটা সবার তুলো, এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ফারাজ দাবার কি আলিফ মাতার মতো। খাড়া যাবারকে আলিমানটার মতো এক আলিফ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে যাবার আছে, যাবারকে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। মিমের নিচে যে আছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে যে আছে, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে যাবার এসছে, কিন্তু এখানে থামছি, তাই নুন জাবারটাকে সাকিন করে পড়তে হয়। জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জাবারকে বাদ দিয়ে সাকিন ধরে আগে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আর এখানে এই বাকি জায়গাগুলো, অন্যান্য জায়গাগুলো এখানে পড়বেন, দালের উপরে পেশ আছে কিন্তু এখানে থামবো, তাই পেশকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আর এখানে যে ইয়া মাদ্দা আছে, এখানে ইয়া মাদ্দা আছে, ঠিক এমন যদি মাদ্দার পরে ইজরা করেন, মাদ্দার পরে থামেন, এখানে বলবেন হরিফে মাদের পরে থেমেছি, তাই একে মধ্যে আরিজাকফি বলে। মধ্যে আরিজাকফি 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই ইয়া মাদ্দার পরে নুনের উপরে থামছি, যে আমরা পড়েছি পিছনের সবকে, মধ্যে আরিজ হকফি, এই মধ্যে আরিজ হকফির কায়দা হবে।
জি। বুঝতে পারলেন জি? জি। তাহলে এখানে কি বলবেন? হরফে মাদের পরে থেমেছি। এই মিম ইয়াজের মি, এটি মাদ, হরফে মাদ্দা। এই হরফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মধ্যে আরিজ রাখবি বলে। মধ্যে আরিজ রাখবি 2 থেকে তিন থেকে তিন আলিফ টান দিয়ে পড়তে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে। জি, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। আচ্ছা, আচ্ছা, আকরাম ভাই পড়বেন পরের পড়াটি। আকরাম ভাই, মিউটটি খুলে নেন, আপনার মিউট রয়েছে। আচ্ছা, শারিফুল খান ভাই, শারিফুল খান ভাই, রাজিবউদ্দিন হ্যাঁ, শারিফুল জি। খান ভাই। বলুন। নাম ডাকার সাথে সাথে আপনারা প্রত্যেকে খেয়াল রাখবেন, এখান থেকে যে পড়াগুলো বলে দেব মনোযোগ সহকারে শুনবেন এবং মিউট অবস্থায় পড়বেন। আর জি। তারপরে আরেকটা, নাম ডাকার সাথে সাথে আপনারা মিউটটি খুলে নেবেন। আপনাদের প্রত্যেক ভাইয়ের মিউট করা থাকে, মিউটটি আনমিউট করে নেবেন, খেয়াল রাখবেন। যে আমার মিউট রয়েছে, হুজুর আমার ডেকেছে পড়া জিজ্ঞাসা করবার জন্য, তাহলে আমার আনমিউট করতে হবে। বলবেন এই পড়াটি। আল আল আর রহিম। মাশাআল্লাহ, খুব সুন্দর। একেবারে আয়াত করলে যেমন পড়তে হয় সেই রকম পড়েছেন, খুব সুন্দর পড়েছেন। বলেন, বানান বলেন, হামজা র জবর আর। হামজা র জবর আর, র জবর র, আর র, হা ইয়া জের হি, মিম জের মি। একসাথে বানান করেন, যেমন উচ্চারণ করেছেন আর রহিম উচ্চারণ করেছেন, বানানো এরকম করবেন। হা ইয়া মিম জের হেইম। হা ইয়া মিম জের হিম, আর আর রহিম। সুন্দর ইজরা বলবেন। হামজার উপরে জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়ার নির্দেশ। রর উপরে প্রথমে জবর এসেছে, প্রথমে তাজদিদ বলে নেন। রর উপরে তাজদিদ এসেছে, রর তাজদিদ যুক্ত উপরে অক্ষর তাসদিদ দুবার এসেছে, পড়তে হয়। তাসদিদ যুক্ত অক্ষরকে দুবার পড়তে হয়, একবার তার আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে। এক এই একবার বলছেন, একবারের জায়গায় বলবেন প্রথমে। হুম, প্রথমে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে তারপরে হ্যাঁ, নিয়ে যায়। হ্যাঁ। আর রর উপরে জবর এসছে, রর উপরে জবর আসে, রকে বারিক করে পড়তে হয়। না, বারিক না, যাবার পেশ থাকলে পুর হয়। আর পুর করে পড়তে হয়, জি জি, জি। খেয়াল রাখবেন, রর উপরে যাবার থাকলে র পুর করে পড়তে হবে। রর উপরে যাবার এসেছে, রকে পুর করে পড়বো, ঠিক এমনটাই বলবেন। তারপরে ইয়া সাকিনের ডান দিকে আর ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাই একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা কালিপ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। তারপরে বলবেন ইয়া মাদ্দার টি হরফে মাদ্দা তো, আলিম মাদ্দা, ইয়া হরফে মাদ্দা, ইয়া মাদ্দা হরফে মাদ্দা, ও মাদ্দা হরফে মাদ্দা, এই 3টি হরফে মাদ্দা বলা হয়। তো এখানে জি জি। হরফে হরফে মাদ্দার পরে থেমেছি, তাই একে মধ্যে আরিজাফি বলে।
মধ্যে আরিজ ওয়াকফি হুরু- হুরুফের মাদ্দার মধ্যে হরফে মাদের পরে। থেমেছি, হুরুফের মাদ্দার পরে থেমেছি, তাই একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা নয়, মধ্যে আরিজ ওয়াকফি বলে। গত সবকে আমরা পড়লাম না মাদের চারটি কায়দা। মাদ তিন প্রকার, জি জি চার প্রকার। এক নম্বর জি মাধ্যে মুত্তাসিল, দু নম্বর মাধ্যে মুনফাসিল, তিন নম্বর মধ্যে লাজিম, চার নম্বর মধ্যে আরিজ ওয়াকফি। সেই মধ্যে আরিজ ওয়াকফির কায়দা এটাই। জি। হরফে মাদের পরে থেমেছি তাই একে মধ্যে আরিজ ওয়াকফি বলে। মধ্যে আরিজ ওয়াকফি 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুরুফের মাদ্দার মধ্যে এসে হুরুফের মাদ্দা থেমেছি, হরফে তাই মাদের, একে হ্যাঁ বলেন, মধ্যে একে আরিজ। একে 3 থেকে 4 আলিফ পর্যন্ত টান হর- দিয়ে না, পড়তে হবে। ঠিক এমন গুছিয়ে বলবেন, হরফে মাদের পরে থেমেছি তাই একে মধ্যে আরিজ ওয়াকফি বলে। মধ্যে আরিজ ওয়াকফি। হুরুফের মাদ্দার মধ্যে থেমেছি, একে আলিফ মাদের মাদ্দা মধ্যে না, বলে। হরফে মাদের পরে। হুরুফে মাদের পরে থেমেছি, একে মধ্যে আরিজ ওয়াকফি বলে। এর মধ্যে আলিজা বলে। মধ্যে আরিজ ওয়াকফি। মধ্যে আরিজ অফি বলে, মধ্যে তাই আরিজ একে ওয়াকফি। 3 থেকে 4 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, ঠিক, এটাই মুখস্থ করে নেবেন এই ইজরাটি। জি মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে প্রত্যেকটা আয়াত, এখানে এই যে দুইটি হরফে মাদের পরে থেমেছি তাই একে মধ্যে আরিজ ওয়াকফি বলে পড়লাম। এখানে বলবেন শেষে দালের উপরে পেশ আছে, এখানে থামবো তাই পেশকে বাদ দিয়ে সাকিন ধরে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। এখানে বলবেন হরফ, এখানে থেমেছি, দালের উপর দুপেশ আছে, এখানে থামবো তাই দুপেশকে বাদ দিয়ে সাকিন ধরে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। ঠিক এমন হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি শেষে থাকে তাহলে বলবেন কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন এখানে রটি হরফে কলকলার অক্ষর না, সেজন্য করে রর নিচে দুজের আছে, এখানে থামবো তাই দুজেরকে বাদ দিয়ে সাকিন ধরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। জি তাহলে আয়াত করার কায়দা, প্রথম কায়দাটি আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারলাম। এখন পড়ব 2 নম্বরটি। 2 নম্বর, জাবার জের পেশ দুজের দুপেশ হয়ে গেল, বাকি থাকলো দুল জাবার। দুল জাবারের উপরে থামতে হলে এক জাবার গণ্য করে 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আয়াতের শেষে দুল জাবার এসেছে, এখানে থামবো, দুল জাবারকে বাদ দিয়ে আর বলবো না। আয়াতের শেষে দুল জাবার এসেছে, এক জাবার গণ্য করে 1 আলি পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন ইন্না মা উসরি ইউসরা। ইসরন আছে কিন্তু পড়তে হবে ইসর, 1 আলিফ টান দিয়ে। এখানে দুজাবার রয়েছে, দুজাবারের মধ্যে এক জাবার বাদ দিলে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পারলেন? যেমন এখানে লিখলাম আমি র অক্ষরটি লিখলাম, র পরে আলিফ রয়েছে, তাহলে র আলিফ, আর র আলিফের জাবার রয়েছে, র জাবার র আছে। কিন্তু এখানে যখন এক জাবার গণ্য করে, মানে এক জাবার গণ্য করে বলতে এক জাবার ধরে, এই এক জাবার ধরে যখন পড়ছি, এক জাবার বাদ দিলাম, এক জাবার ধরে পড়ছি। এই এক জাবার ধরে পড়লে আলিফ মাদ্দা হয়ে গেল, আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আয়াতের শেষে জাবার এসেছে, এক জাবার গণ্য করে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। সম্পূর্ণ পড়াটি বানান করবেন, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, মিম জবর মা, ইন্না মা, আই জবর আ, ইন্না মা আ, আইন সিন পেশ উস, রা জের রি, উসরি, ইয়া সিন পেশ ইউস, র আলিফ জবর র, ইন্না মা
উসরি ইউসর। ইজরা করবেন সম্পূর্ণ পড়া, সম্পূর্ণ পড়া ইজরা করবেন। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব বলবেন। নুন তাজদিদ আর মিম তাজদিদ আমরা পড়েছিলাম। নুনের উপর তাজদিদ থাকলে, মিমের উপর তাজদিদ থাকলে গুণনা করা ওয়াজিব, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তো নুনের উপর তাজদিদ এসেছে, নুন তাজদিদ গুণনা করা ওয়াজিব, তাই নুনকে একালি পরিমাণ গুণনা করে পড়বো। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ এবং লাম দুটোই বাদ দিয়ে পড়বো। আমরা কমা শামসির কায়দা পড়েছিলাম, তো শামসির কায়দা এখানে বলতে হবে না। এখানে বলবেন আইনের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়বো। রর নিচে জের থাকলে র বারিক হয়, আমরা সবক নম্বর 12 পড়েছিলাম। ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রর উপরে দু জাবার এসেছে, এখানে থামবো, তাই এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। কি বলবেন? রর উপরে দু জাবার এসেছে, এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। যেমন ইন্না মা উসরি ইউসর। তাহলে 2 নম্বর কায়দাটি আমরা বুঝতে পারলাম। বাকি থাকলো 3 নম্বর কায়দাটি। তিন নাম্বার, আমরা আসল তা পড়েছিলাম, ঠিক তার আকৃতি ঠিক এমন। এই আসল তা পড়েছিলাম, আসল তার আকৃতি এরকম। এই তা ছাড়া অন্যান্য যতগুলো তা রয়েছে, এখানে যেমন হার মতো আকৃতি তা রয়েছে ঠিক এমন। আরো একটা তা পড়েছিলাম ঠিক এমন তা। এই উপরে যেটা লিখলাম এটা হলো আসল তা। এই তা ছাড়া অন্যান্য যে নিচে দুটি তা লিখলাম, এই দুটি তাকে বলা হয় গোল তা। মানে এই আকৃতি তাটি আসল তা, বাকিগুলো গোল তা বলা হয়। তাহলে এই গোল তার উপরে থামলে সেটি হাত সাকিন করে পড়তে হবে। যেমন জারিয়াতুন আছে, কিন্তু পড়তে হবে জারিয়া, হাত সাকিন, এই তাকে হাত সাকিন করে পড়তে হবে। তাহলে গোল তায়ের উপরে থামতে হলে সেটি হাত সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন জারিয়াতুন থেকে জারিয়াহ, ইয়া হাজাবার ইয়াহ। আনিয়াতিন থেকে আনিয়াহ। ঠিক এমন আয়াতের শেষে যদি গোল তা থাকে, তাহলে গোল তাটি হাত সাকিন করে পড়তে হবে। লাগিয়া, লাগিয়াতান আছে, কিন্তু পড়তে হবে লাগিয়া, ইয়া হাজাবার ইয়া। মাহ আলম ভাই প্রথম পড়াটি পড়বেন, বলেন। হামজা, হামজা জবর আর, র হামজা জের যাবার না, রি। জিম আলিফ যাবার যা। সরি সরি, জিম আলিফ জবর জা, র জের রি, আরি। জারি, জারি। ইয়া ইয়া, হাজাবার ইয়া তা, ইয়া হা জবর হা, ইয়া। জার, ইয়া, হ্যাঁ, ইয়া ইয়া হা জবর হা, হা হবে না, ইয়া হাজাবার জা, ইয়া।
ইয়া, হা জবর ইয়া। জারিয়া। কি গন্ডগোল? জারিয়া। ইজরা। আলিফের ডান দিকে যাবার শেষে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ। তাহলে তাহলে এখানে পড়াগুলো বুঝতে পারলেন যে 3 নম্বর কায়দা হলো আয়াতের শেষে গোল থা থাকলে সেটি হা সাকিন করে পড়তে হয়। জিম আলিফ জাবার জা, রাজেদি, জারি, ইয়া হা জাবার ইয়া, জারিয়া। ইজরা করবেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রর নিচে জের এসেছে, তাই রকে বারিক করে পড়তে হবে। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আয়াতের শেষে গোল তা এসেছে, এটি হা সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন জারিয়া। তারপরে আনিয়াতিন আছে, কিন্তু এখানে পড়তে হবে আনিয়া। বানান হামজা খাড়া জাবার নুন জের নি, আনি। ইয়া হা জাবার ইয়া, আনিয়া। ইসরা করবেন। হামজার উপরে খাড়া জাবার এসেছে, খাড়া জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং খাড়া জাবারকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আয়াতের শেষে গোল তা এসেছে, এটি হা সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আনিয়া। শেষ পড়াটি লাগিয়া। এই লাগিয়া আছে, বানান করবেন। লাম আলিফ জাবার লা, গইন জের গি, লাগি। ইয়া হা জাবার ইয়া, লাগিয়া। ইজরা করবেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গইনের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আয়াতের শেষে গোল তা এসেছে, এটি হা সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন লাগিয়া। তাহলে আমরা যে আজকের আয়াত করার কায়দা 3টি পড়লাম। প্রথমে পড়লাম আয়াতের শেষে যাবার জের পেশ, দুজের দু পেশের উপরে থামতে হলে শেষ অক্ষরটিকে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। 2 নাম্বার পড়লাম আয়াতের শেষে দু জাবারের উপরে থামতে হলে এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 নাম্বার পড়লাম আয়াতের শেষে গোল থা থাকলে হা সাকিন করে পড়তে হবে। এই 3টি কায়দা আয়াত করার কায়দা। তো এই 3টি কায়দা আপনারা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন, সাথে সাথে পড়ার সাথে সাথে এই কায়দাগুলো ফিট করে নেবেন। এই পড়াটি সামনে ক্লাসে অবশ্যই আপনাদের থেকে শুনবো, আপনারা সুন্দরভাবে পড়াগুলো তৈরি করে নেবেন। এখন দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আবার আমরা প্রত্যেকে ক্লাসে জয়েন করব। আমাদের সামনে পরীক্ষা রয়েছে, পিছনে রিভাইজ পড়াগুলো আমরা পড়বো। একটা একটা ভাই ডাকবো, আপনারা আসবেন, এসে পড়াগুলো শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।